হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে, আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখ, এটা গুণ করা যায়। গুণ কিভাবে করে? এটার সাথে দুজনের গুণ, মাইনাস সাতের সাথেও দুজনের গুণ। তাহলে এটার সাথে দুজনের গুণ করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 9x, তাই তো? আর মাইনাস সাতের সাথে গুণ করলে মাইনাস 7x, আর মাইনাসে মাইনাসে প্লাস 63, আর মাইনাস 195টাকে এদিকে নিয়ে চলে আয়, কত হলো? 0 ডান দিকে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 সাথে কত? 16x। আর এটা যোগ করবো না বিয়োগ করবো? হ্যাঁ, তাহলে বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে 3 2 5 আর 6 3 9, 132। চিহ্ন কি হবে? মাইনাস। এবারে এটাকে মিল টার্ম করতে হবে। 132 ভেঙে 16 আনতে হবে, তাই তো? 132 ভেঙে 16 করলে কি কি হয় বল দিনে? তাহলে 132 কে ভাঙ, 2 6 12 61, না সরি, 7 গুণে 12 1 66, 2 33, 3 11। 16 কি করে হচ্ছে রে? 16 কি করে আসছে? 11 আর 2 নে, 11 দুগুণে দেখ 22, হ্যাঁ, 3 দুগুণে 6, 22 বিয়োগ 6 কত হয়? 16। ঠিক আছে, তাহলে এটা কত লিখবি? 22 বিয়োগ 6 এক্স। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 22x, 6x টা কিসে হবে? চিহ্ন, হ্যাঁ, প্লাস 6x। তাহলে x কমন নিলে কত? x মাইনাস 22, আর প্লাস 6 কমন নিলে কত? x মাইনাস 22। হ্যাঁ, x প্লাস 6। তাহলে দুটো ফ্যাক্টর পেয়ে গেলি। তাহলে হয় x মাইনাস 22 সমান 0, অথবা হ্যাঁ, তাহলে x সমান 22, আর এখান থেকে কি পেলি? x সমান মাইনাস 6 হয়ে গেছে। আরেকটা কি আছে? 3x মাইনাস ইকুয়াল টু x বাই 3। আচ্ছা, দেখ, এটা
এটাকে মানে ক্যালকুলেশন করতে পারিস, যেরকম ভগ্নাংশে মানে এক্স লসাগু করে করতে পারিস, বা তাহলে এইটাকে একটু সাজিয়ে নিলে ক্যালকুলেশনটা সোজা হবে। এইটাকে এদিকে নিয়ে আয়, ঠিক আছে, আর 24/x-টাকে ওদিকে নিয়ে গেলাম, মানে ডাইরেক্ট করলেও হবে, ঠিক আছে, কিন্তু এইটাতে কি হবে, একটু ক্যালকুলেশনটা ইজি হবে, ঠিক আছে। আচ্ছা, মানে জাস্ট এইটাকে এদিকে আনলি আর এইটাকে এদিক নিয়ে গেলি, ঠিক আছে। এবারে তাহলে এটা কত, 3 লসাগু, 3 তিরিকে 9x বিয়োগ x সমান 24/x। তাহলে উপরে কত হচ্ছে, 8x/3 সমান 24/x, তাই তো। 8 × 8, 8 × 3 = 24। তাহলে ক্রস গুণ কর, x আর x গুণ করলে কত হয়, x² আর 3 তিরিকে 9, ঠিক আছে। তাহলে x² - 9 = 0। তাহলে এটাকে ভেঙে লেখা যায় x + 3 * 9 মানে কত, 3² না, তাহলে a² - b², a + b a - b। তাহলে এখানে কি পাচ্ছিস, হয় এবারে এটা সরাসরি যদি করিস তাহলে দেখ x লসাগু, তাহলে উপরে কত হচ্ছে বলেন, 3x² - 24 সমান x/3। তাহলে বুঝতে পারছিস ক্যালকুলেশনটা এটাতে কত ইজি হচ্ছে, বুঝতে পেরেছিস, এটা দিয়েও হবে, কিন্তু এইভাবে করলে তোদের সুবিধা হবে। দিয়ে এটা দিয়ে কত হচ্ছে তাহলে, 9x² - 72 সমান x², 9x² তাহলে 8x² - 72 সমান 0। সেইটা একই ফিগারে চলে এলো, ঠিক আছে। শিফট করে করলে একটু সুবিধা হয়, অন্য কিছু না। এবারে কিভাবে শিফট করে কি করে বুঝবি, এই দেখ, এটার উপরে x, এটা নিচে x, এটা নিচে x, তার মানে বুঝতে পারছিস এই দুটোকে একসাথে নিলে ক্যালকুলেশনটা লসাগুটা সোজা হবে। তাহলে x/3টা এদিকে থাক, হ্যাঁ, আর 15/x বিয়োগ 3/x, সুবিধা হবে না, দুজনের নিচে x হলো, তাহলে x/3 আর এটা তো দেখ লসাগু না করলেও হয়ে যাচ্ছে 12/x, নিচে তো সমান, তাহলে লসাগু করার আর দরকার আছে, নিচে তো সমান, হ্যাঁ, তাহলে 12/x হয়ে গেল। তাহলে x² সমান 36, x² - 36 সমান 0। এবার এগুলো এভাবেও করা যায়, আমি আরেকটাও বলে দিচ্ছি। তাহলে এটা x + 6 * x - 6 সমান 0, আর বাকিটা তোরা করে নে। আরে দেখ, এইখান থেকেও এইভাবেও কেউ চাইলে করতে পারে, অসুবিধা নেই। এই x² = 36, তো তাহলে x = কি বলেন, +√36 হয়েছে। না না, x² মানে 36, তাহলে x সমান কি 36 এর বর্গমূল না, তাই তো। এবার শুধু খেয়াল করবি যখন রুট হয় প্লাস চিহ্ন, মানে দুটো চিহ্ন নেয়, তাহলে x = কি +6, উত্তর শেষ। হ্যাঁ এখানে, হ্যাঁ এবারে এটা যেটা তো ঠিক আছে, 2/x² - 5/x + 2, ঠিক আছে, মিলেছে। দেখ এটা x² লসাগু হচ্ছে না,
এক্স স্কোয়ার এক্স আর 1 কত লসাগু হয় এক্স স্কোয়ার, এটা দিয়ে এটা ভাগ করলে 1, 1 দিয়ে 2, এক্স দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে কত এক্স, এক্স 5 এ 5x, 1 দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে এক্স স্কোয়ার দিয়ে 2x স্কোয়ার। আচ্ছা এবার দেখ এইটা এর সাথে গুণ হলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এবার উপরেরটাকে আমি সাজিয়ে লিখলাম 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, 2 এর চিহ্ন কত হ্যাঁ বল, তা প্লাসই তো দিয়েছি আমি, এবার সাজিয়েছি প্লাস 2টাকে ধারে দিয়েছি, এটাকে সামনে করেছি, ঠিক আছে। এবার দেখ 2 আর 2 গুণ করতে হবে, কত হয় 4, এবার 4 থেকে 5 কিভাবে তৈরি করবি, 4 কে ভেঙে তো 3 হয়ে গেল তো, হ্যাঁ 4 মানে 4 কে 4 আর 4 আর 1 যোগ করলে 5, বুঝে গেল। তাহলে 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 x প্লাস 2 সমান 0, আর 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 সমান 0। তাহলে এর কি কমন হচ্ছে প্রথমটা থেকে 2x, তাহলে x মাইনাস 2, পরেরটা থেকে কি কমন উঠবে মাইনাস 1, যেহেতু এটা মাইনাস আছে, হ্যাঁ তাহলে এক্সটা প্লাসে 2টা মাইনাসে, তাই তো, দেখ -1 কমন তুলছিস, তাহলে এক্স কিসে বসবে প্লাসে হবে, আর প্লাস 2 হ্যাঁ ঠিক আছে, মাইনাস কমন তুললে চিহ্ন ঘুরবে, আর প্লাস কমন তুললে যা আছে তাই থাকবে। তাহলে এক্স মাইনাস 2 আর একটা হচ্ছে 2x মাইনাস 1 0, তাহলে হয় অথবা অঙ্ক শুরু হচ্ছে। 8 কি বলেছে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 হ্যাঁ আচ্ছা এবার দেখ এই 6টা কোথায় আছে বলছিল, ওপরে না নিচে, না ওপরে গুণ আছে, এটা ওপরে গুণ আছে না, হ্যাঁ 6টা কিন্তু এর সাথে গুণ, হ্যাঁ ওপরে আছে। আচ্ছা দেখ যাই হোক এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 6টা হবে লসাগু, কোনটা এটা ব্র্যাকেট দেওয়া আছে না, অসুবিধা নেই যেটা, যাই হোক তাহলে এই দুটোর গুণফল হলো লসাগু, আর x প্লাস 2 দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল কি হবে x মাইনাস 6, তাই তো, তাহলে x মাইনাস 2 এর সাথে কি গুণ হবে x মাইনাস 6, তাই তো। আচ্ছা x মাইনাস 6 দিয়ে ভাগ করলে কি হবে x প্লাস 2, তাহলে 6 x মাইনাস 2 এর সাথে কি গুণ হবে x প্লাস 2, তাহলে উপরে এই দুজনের গুণফল কি হচ্ছে দেখ এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x মাইনাস 1 প্লাস 12, আর এটা 6, এটা দেখ গুণ করা সূত্রে পড়ে যাচ্ছে a মাইনাস b a প্লাস b, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4, হ্যাঁ বল এটা দিয়ে গুণ করলাম এই দুজনের x x এ কত এক্স স্কোয়ার x মাইনাস মাইনাস 6x, ঠিক আছে, মাইনাস 2 মাইনাস 2x আর মাইনাস 2 মাইনাস 6 মাইনাস 1 প্লাস 12, এই হ্যাঁ এটা হচ্ছে এইটার গুণ, 6 যেমন আছে বোঝা গেল, এটা a মাইনাস b a প্লাস b কি হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে x স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, এটাও এরকম গুণ করলে হবে, তাহলে গুণ করতে যাবো কেন, সূত্রে পড়ে যাচ্ছে যখন, বুঝতে পেরেছিস, তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে গুণ করে দিলাম, হয়ে গেল। এবার নিচে কি আছে, নিচেরটাও একইভাবে গুণ কর, কি হবে এক্স 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 স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x প্লাস মাইনাসে মাইনাস 12, তাহলে উপরে কি দাঁড়ালো
এক্স স্কোয়ার, এই দুটো মাইনাস 8x প্লাস 12, এটা গুণ করলে কত হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 4 6 24, নিচে কি দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 সমান 1। তাহলে উপরে কি আসছে ফাইনালি এক্স স্কোয়ার আর 6x স্কোয়ার কত হয় 7x স্কোয়ার, এইটা আর এইটা যোগ করলি 7x স্কোয়ার, আর মাইনাস 8x কেউ নেই, তাহলে 8x বসে গেল, হয়েছে। আচ্ছা, প্লাস 12 আর মাইনাস 24 কত হয় বল, মাইনাস 12 হয়েছে। আর এইটা নিচে আছে, ওদিকে গিয়ে একের সাথে গুণ করিয়ে দিবি। এবার সবাইকে এদিকে নিয়ে চলে আয়, প্লাস 12 সমান 0। তাহলে 7টা থেকে একটা বাদ দিলে কটা 6টা এক্স স্কোয়ার, মাইনাস 8x প্লাস 4x কত হয়, আর মাইনাস 12 প্লাস 12 হয়েছে। আর এখান থেকে কি কমন হতো 2x, তাহলে 2x কমন উঠলে কত থাকে বলেনি 3x বিয়োগ 2, তাই তো 2x কমন নিলে 3 আর একটা x, আর এটা 2 দুগুণে 4, তাহলে হয় x সমান 0। এই দুটো লসন করে দে, এটাও কালি পড়ে না। দেখ এই পর্যন্ত বোঝা গেল কি, দেখ এই দুটোর গুণফল লসাগু হলো, x প্লাস 1 দিয়ে ভাগ করলে কি হয় x, x আর x এ x স্কয়ার, আর x দিয়ে এটা ভাগ করলে কত x প্লাস 1, x প্লাস 1 আর x প্লাস 1, এবার x স্কয়ার বসে গেল x প্লাস 1 এর হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, হয়েছে। ওই তো 2 গুণ x গুণ 1 কত হয় x স্কয়ার হলো 2 গুণ x গুণ 1 প্লাস 1 স্কয়ার, দেখ এবার মিলিয়ে নে, তাহলে x স্কয়ার 2x প্লাস 1, ঠিক আছে। এবার x স্কয়ার যোগ করলে কত হলো 2x স্কয়ার, আর নিচেরটাও গুণ করে দিচ্ছি x x স্কয়ার x 1 কে x, ঠিক আছে। এবারে কি করবি ক্রস গুণ করবি, 25 এর সাথে এটা করবি 12 এর সাথে এটা করবি, তাহলে 25x স্কয়ার 25x হয়েছে। হ্যাঁ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 12 দিয়ে 25 এর সাথে কি 25 যখন এটার সাথে গুণ হবে একজনের সাথে গুণ হবে, তো গুণ কি 12টা যখন গুণ হয় শুধু একজনের সাথে গুণ হয়, 12টা তো পুরোটার সাথে গুণ না, তাহলে 24x স্কয়ার প্লাস 24x প্লাস 12, এবার সবাইকে একদিকে কর, তাহলে কত হচ্ছে, তাহলে 25 থেকে 24 বাদ দিলে x স্কয়ার, 25 থেকে 25x থেকে 24x বাদ দিলে x মাইনাস 12, তাহলে x স্কয়ার এটা 4 বিয়োগ 3 এ ভাঙবে, 4 3 এ 12,
বুঝছে? পেন লিখে না, 4x মাইনাস 3x মাইনাস 12 x প্লাস 4 মাইনাস 3 কমন নে, x প্লাস 4। কেন? সোজা অঙ্ক এটা, দেখ সোজা অঙ্ক একদম, দেখতে বড়। কি আছে বল অঙ্কটার মধ্যে? ক্রস গুণ করলি, সবাইকে একদিকে করলি, ক্যালকুলেশন করলি, মিডিল টার্ম করে দিলি। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য, কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।